ঈশ্বর, হে করুণাময়। ওরা জানে না ওরা কি অপরাধ করছে। ওরা তো অবোধ, ওরা তো নির্বোধ। ওদের তুমি ক্ষমা করে দিও প্রভু, ওদের তুমি ক্ষমা করে দিও, ওদের তুমি ক্ষমা করে দিও। পেয়াদারা মারতে মারতে হাঁপিয়ে গেছে, আর কারো শরীরে শক্তি নাই। একে অপরে বলা বলি করছে, ভায়া এ কে? কত মার মারলাম, মারতে 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 আমরা হাঁপিয়ে গেলাম, অথচ ওর বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াতেই পারলাম না। আমরা যতবার ওকে কৃষ্ণ নাম ছাড়তে বলছি, ততবার যেন কৃষ্ণ নাম আমাদেরই বদনে সার হয়ে গেল। শাস্ত্র বললেন, বাবা এটা নামের দাহিকা শক্তি। নাম আপনি জেনেই করুন আর অজান্তেই করুন, ইচ্ছাতেই করুন আর অনিচ্ছাতেই করুন, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। যেমন আগুনে যদি কেউ হাত দেয়, সে জেনেই দিক আর অজান্তেই দিক, ইচ্ছাতেই দিক আর অনিচ্ছাতেই দিক, হেলাই দিক আর অবহেলাই দিক, আর একজন বৃদ্ধই দিক আর বালকই দিক, আগুন কিন্তু তার ক্রিয়াটা করবে, হাতটাকে পোড়াবে। তেমনি কৃষ্ণ নামের একটা দাহিকা শক্তি আছে। শাস্ত্রে বললেন যে কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। তার প্রমাণ স্বয়ং অজামিল। সারা জীবন ভালো কিছু করেনি, পাপ ছাড়া পুণ্য কিছু, যদিও প্রথম জীবনে অজামিল শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণের ছেলে, শাস্ত্রজ্ঞ পণ্ডিত এই অজামিল, কিন্তু সবার সবকিছু তো ভালো হয় না। শাস্ত্রজ্ঞান ছিল, কিন্তু স্বভাবটা একটু খারাপ ছিল, মাঝে মধ্যে একটু খারাপ পাড়ায় যাওয়ার অভ্যেস ছিল। আর সেখানে যেতে যেতে এক পতিতার প্রেমে পড়ে যায়, তাকে বিবাহ করে ঘরে তোলে, পিতার দ্বারায় ত্যায্য পুত্র হয়ে যায়, সমাজের দ্বারায় সমাজ চ্যুত হয়ে মাঠের মধ্যে এক বৃক্ষতলায় পাতার কুটির বেঁধে ওই পতিতাকে নিয়ে সংসার বাঁধে অজামিল। 2-4 দিন যেতে না যেতেই অজামিলের গিন্নি বললেন, দেখো পতিতালয়ে অনেক সুখ সম্পদ ছেড়ে তোমার হাত ধরে এখানে এসেছি, এই কুড়ে ঘরে থাকবার জন্য নয়, আমার চাহিদা তোমায় পূরণ করতে হবে। বলে কোত্থেকে করব? আমি সমাজচ্যুত ব্রাহ্মণ, আমায় কে কাজ দেবে? বলে চুরি করো। এই দেখুন সঙ্গ দোষ। শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ, অজামিল ওই পতিতার সঙ্গগুণে চোর হয়ে গেলেন। প্রথম জীবনে ছোটখাটো চুরি, তারপরে বড় বড় চুরি, তারপরে যখন একে একে অজামিলের ঔরসে ওই পতিতার গর্ভে 9টি পুত্র সন্তান জন্মালো, তারা ধীরে ধীরে বড় হলো, তাদেরকে ট্রেনিং দিয়ে অজামিল একটা ডাকাতের দল তৈরি করে ফেললেন। এলাকায় এত নাম ছড়িয়ে গেল অজামিলের যে আশেপাশে 7-8 গ্রামে অজামিলের নামে বাঘে গরু 1 ঘাটে জল খায়। মানুষ ভয়ে তটস্থ। এমনকি ছোট ছোট ছেলে মেয়েরা যদি খেতে না চায়, ঘুমোতে না চায়, তাদের মায়েরা ভয় দেখিয়ে বলে, সোজা বেটা নেই তো অজামিল আ যায়গা। কিন্তু শাস্ত্রে বলে, দেখুন কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। কৃপা কি করে হয় দেখুন। অযোধ্যা থেকে এক রাম ভক্ত, নাম তার রামদাস স্বামী, তিনি তার শতাধিক শিষ্যবর্গ নিয়ে পদব্রজে পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন। আর বৃন্দাবন যাত্রার পথেই অজামিলের গ্রাম পড়ে। অজামিলের গ্রামে আসতেই সূর্য অস্তাচলে যেতে বসেছে, সন্ধ্যা হতে চলেছে। ভাবলো আজকের এই রাত্রিটা যদি গ্রামে কোনো ভক্তের বাড়িতে কাটিয়ে দেওয়া যায়। পথে একজন যুবককে দেখে বললেন, হ্যাঁ বাবা, এই গ্রামে কোনো ভক্তের বাড়ি আমায় একটু দেখিয়ে দিতে পারো? বলে কেন পারবো না, হ্যাঁ, এই গ্রামে বিরাট এক ভক্ত থাকে, নাম তার হলো অজামিল। ওই যে মাঠের মাঝখানে দেখবেন বৃক্ষতলায় বিরাট এক অট্টালিকা, ওটা হলো অতের বাড়ি। মনে মনে যুবক বলছে যে যেখানে পাঠালাম একবার গিয়ে দেখো যে খাতির যত্ন কিরকম হয়। দুষ্টু ছেলের তো অভাব নেই পাড়ায়।
আমাদের পাড়াতেও দেখবেন এরকম দুষ্টু ছেলে দু চারটে পাওয়া যায়। যাই হোক, সাধু বাবা চলে গেলেন, সাদা মনে কাদা নেই, অজামিলের বাড়িতে এসে উপস্থিত। দরজায় কড়া নেড়ে ডাকলেন, ভক্ত বাবা অজামিল বাড়িতে আছো বাবা? আর এই ডাক শুনে ভাগ্যিস অজামিল বাড়িতে ছিল না। অজামিলের বউ তাড়াতাড়ি করে গৃহের দ্বার খুলে দেখছে শতাধিক সাধু দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে। চমকে উঠলেন, বাপরে এত সাধু! ভাগ্যিস সে বাড়িতে নেই, নইলে লঙ্কাকাণ্ড হয়ে যেত এখন। কারণ সাধু দু চোখে দেখতে পারে না। অজামিলের গিন্নি বললেন, কি ব্যাপার সাধু বাবা, আপনারা এখানে কেন? না, এটা তো অজামিল ভক্তের বাড়ি। বলে, কে বলেছে অজামিল ভক্তের বাড়ি? হ্যাঁ, আপনারা ভুল ঠিকানায় এসেছেন, এটা অজামিল ডাকাতের বাড়ি। কুখ্যাত ডাকাত অজামিল, নাম শোনেননি? যার নামে বাঘে গরু এক ঘাটে জল খায়। সাবধান, সাধু দু চোখে দেখতে পারে না, এক্ষুনি মানে মানে বিদায় হন, নইলে এসে বললে কিন্তু আর রক্ষা নেই। মাগো, বড় আশা করে এসেছিলাম, আজকের রাত্রিটা একটু না বাবা, না বাবা, এখানে হবে না বাবা, এ ঘর সাধু সেবার জন্য নয়। মা, আমরা বড় ক্ষুধার্ত, সেবার আয়োজন একটু। না বাবা, এ ঘরে সাধু সেবা দেবার মতো কিছু নাই, যা দেখছো সবই ওই ডাকাতির ধন। কৃপা করে এখান থেকে আপনি বিদায় নিন। সাধু বাবার আর করে কি, অগত্যা যখন চলে যাচ্ছে, অজামিলের স্ত্রী মনে মনে ভাবছে যে এমন ঘরে আমি জন্ম নিয়েছি, আর এমন ঘরে আমি বসত করি যে গৃহের দ্বারে সাধু এলো, অথচ সাধু সেবা করবো সে সৌভাগ্য আমার নয়। তবে শুনেছি যে অন্যে দোষ আছে, কিন্তু শুকনো আটায় তো কোনো দোষ নাই শুনেছি। বলে দেখবো একবার, সাধু বাবা আপনারা যদি বৃক্ষতলায় বসেন, আমি যদি গৃহ থেকে আটা দিই? হ্যাঁ মা, খুব চলবে, খুব চলবে। বেশ, তাহলে বসুন, আমি ব্যবস্থা করছি। সেবার আয়োজন হলো। ভগবানের নামে নিবেদন করে যেই সাধু বাবারা প্রসাদ পেতে যাবে, এমন সময় অজামিল এসে উপস্থিত। আর বাড়ির সামনে এত সাধু দেখে উনি চিৎকার করে বলে, কি ব্যাপার, এত সাধু কেন? আর অজামিলের গলার আওয়াজ পেয়ে অজামিলের গিন্নি বাড়ি থেকে বেরিয়ে এসে বলেন, এই যে গলা নামিয়ে কথা বলো, ওনাদেরকে ওখানে আমি থাকতে বলেছি। অজামিল চুপসে গেলেন। দেখেছেন, যার ভয়ে বাঘে গরু এক ঘাটে জল খায়, 7-8 গ্রামের মানুষ যার ভয়ে তটস্থ, সে বাড়িতে আর একজনকে ভয় পায়। কি বাবা, আপনারা পান? বাবাদের জিজ্ঞেস করছি, আপনারা ভয় পান? এখানে যারা আছেন তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাড়িতে গিন্নিকে ভয় পান না? সত্যি কথা বলবো, সত্যি কথা বলি, আমিও ভয় পাই। আরেকটি সত্যি কথা বলি, ভয় পাওয়া ভালো। কেন জানেন? তাতে সংসারে একটা বাঁধন থাকে। ভাগ্যিস অজামিল ভয়টা পেত। আর এই ভয় পাওয়ার কারণে অজামিলের প্রাপ্তিটা কি হলো জানেন? পরদিন সকালবেলা সাধু বাবারা যখন চলে যাচ্ছে, তখন অজামিল তাকে ডেকে সাধু বাবা বললেন, এই যে অজামিল, বলুন বাড়িতে সাধু সেবা দিলে বাবা দক্ষিণা দেবে না? আবার দক্ষিণা? অজামিলের বাবা বলে, ওই সাধুদের সঙ্গে কেউ এরকম ভাবে কথা বলে? ভদ্রতা শেখনি? সাধু বাবাদের সঙ্গে ওইভাবে কথা বলতে হয়? তোমার ধন দৌলতের অভাব আছে, সাধু বাবা দক্ষিণা চেয়েছে, দিয়ে দাও। অজামিল বলেন, বলুন কি দিতে হবে? বেশি কিছু নয় বাবা, আমি সর্বত্যাগী সাধু, ধন সম্পদ আমার প্রয়োজন নাই, কি করবো ওগুলো দিয়ে বলো বাবা। তবে গৃহস্থের ঘরে সাধু সেবা দিলে আর দক্ষিণা না দিলে তো অকল্যাণ হবে বাবা, এই জন্যই চাওয়া। কি দক্ষিণা দিতে হবে বলুন? শোনো অজামিল, আমি এসে লক্ষ্য করলাম তোমার স্ত্রী গর্ভবতী, আর আমার দূরদর্শিতা দিয়ে আমি লক্ষ্য করলাম তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি আসছে, এটিও পুত্র সন্তান। বাবা, আমার ভোজন দক্ষিণা স্বরূপ তোমার এই পুত্রটি যখন ভূমিষ্ঠ হবে, তার নাম রেখো নারায়ণ। অজামিল কথা রেখেছিলেন, ছোট ছেলেটার নাম রেখেছিলেন নারায়ণ।
অজামিলের যখন মৃত্যুশয্যা, যমদূত এসেছে, সমন এসেছে অজামিলকে নিয়ে যাবার জন্যে। যে অজামিল জীবনে কোনোদিন কাউকে ভয় পায়নি, আজকে যমদূতদের দেখে, সমনকে দেখে অজামিল ভয়ে কেঁদে উঠেছে আর ডেকে বললেন, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনা মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনা মাঝে নারায়ণ বিরাজে। আমি একবার তারে ডাকি, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। নারায়ণ, নারায়ণ, আমার এই শেষের বেলায় যাবার কালে আমায় একটু জল দে বাবা। ডাক পৌঁছে গেল বৈকুণ্ঠের নারায়ণের কানে। বিষ্ণুদূত সাজিয়ে পাঠিয়ে দিলেন, যাও অজামিলকে বিষ্ণুলোকে নিয়ে এসো। পুষ্পরথ সাজিয়ে বিষ্ণুদূতরা এলেন অজামিলকে নিয়ে যাবার জন্য। ওদিকে যমদূত তো আগে এসে বসে আছে। এবার যমদূতে আর বিষ্ণুদূতে টানাটানি। এরা বলছে আমরা যমালয়ে নিয়ে যাব, ওরা বলছে না আমরা বিষ্ণুলোকে নিয়ে যাব। অবশেষে যমদূতরা বলছে, আচ্ছা বিষ্ণুদূত তোমরা দাবি করো কি করে বলো দেখি, ও কেন বিষ্ণুলোকে যাবে? ও ভালো কাজ কি করেছে? জীবনে সারা জীবন তো পাপ ছাড়া পুণ্য কিছু করেনি। বিষ্ণুদূতেরা বলছে না, তোমাদের হয়তো জানা নেই, ও সারা জীবন ভালো কিছু না করলে মৃত্যুকালে একটা ভালো কাজ করেছে। বলে কি না, আমাদের প্রভুর নাম করে ডেকেছে। তোমাদের ভুল ধারণা, ও প্রভুর নাম, প্রভুকে ডাকেনি, ও ডেকেছে ওর ছেলেকে। ডাকুক না ছেলেকে, কিন্তু নামটা তো আমাদের প্রভুর। এই দেখুন, এই জন্য আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতার নামে রাখতো, ভগবানের নামে রাখতো। লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, শিব, কালী, কৃষ্ণ, গোবিন্দ, মধুসূদন, গোপাল। এখনকার দিনে আমরা আধুনিক হয়ে গেছি, মডার্ন সমাজে ওই সব নাম আমাদের কাছে ব্যাকডেটেড। আমরা আমাদের ছেলের আধুনিক নাম রাখি, মডার্ন নাম রাখি, হিটু, বান্টি, বিউটি, পাপাই। ছেলে বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা ছেলেকে ডাকছে পাপাই পাপাই পাপাই। আচ্ছা, তার ঘরে পুণ্য আসে কোনদিন? যে দিন রাত ঘরে পাপ ডাকছে, তার ঘরে পুণ্য কোত্থেকে আসবে? নামের দাহিকা শক্তি হলো নাম। যেভাবেই করুন না কেন, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। কৃষ্ণ নামের দাহিকা শক্তি এটাই। বলে কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যোগ্য মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ। সেই সে সুমেধায় আর কুবুদ্ধি সংশয়, তাই সর্বযোগ্য হতে কৃষ্ণ নাম যোগ্য সার। তাই গৌর হরি বল, হরি বল। এই জন্য কৃষ্ণ নাম করতে হবে। কৃষ্ণ নাম এমনই বস্তু, হেলায় অবহেলায়, ইচ্ছায় অনিচ্ছায়, যেভাবে খুশি করুক না কেন, নামের গুণ তার প্রকাশ হবেই হবে। পেয়াদারা বলা বলি করছে, ভাইয়া
কাজী আদেশ করেছে মারতে মারতে ওর বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াতে হবে, কিন্তু পারলাম না। আবার বলেছে নাম ছাড়াতে না পারলে ওকে মারতে মারতে মেরে ফেলতে হবে, তাও পারলাম না। কাজী বলেছে ওকে যদি মেরে ফেলতে না পারি তাহলে আমাদের মরতে হবে। ও যদি না মরে তাহলে তো আমাদের বেঁচে থাকা মুশকিল। কি করা যায়? একজন বললেন একটা কাজ করি, চল ভাইয়া আমরা সবাই মিলে ওর কাছে প্রার্থনা করি। আমার মনে হয় ও কোনো সাধারণ মানুষ নয়, ও কোনো পীর না হয় পয়গম্বর, না হয় সাধু, না হয় সন্ন্যাসী, কিছু একটা হবে। চল আমরা প্রার্থনা করি। এই বলে সবাই মিলে হারেসের কাছে গিয়ে বললেন করজোরে, হে বাবা পীর, হে বাবা পয়গম্বর, হে বাবা সন্ন্যাসী, হে বাবা সাধু, তুমি কে বাবা আমরা অত শত জানি না। কাজী আদেশ করেছে মারতে মারতে তোমার বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াতে হবে, কিন্তু তা না পারলে তোমায় মারতে মারতে মেরে ফেলতে হবে, আর তাও যদি না পারি তাহলে কাজীর হাতে আমাদের মরতে হবে। তা বাবা এত মার মারলাম, নাম তো ছাড়াতে পারলামই না, তুমি মরলেও না, তো তুমি যদি না মরো তাহলে যে আমরা মরি, এবার অন্তত তুমি একটু মরো। হারেস বলেন ও আমি মরলে বুঝি তোমরা বাঁচো? তা আমি মরলে যদি তোমরা বাঁচো তাহলে আমি মরি, তবে আমি মরে গেলে আমার একটা কাজ করবে বাবা আমার হয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের জন্য মরতে পারবে আর তোমার জন্য একটা কাজ পারবো না? বলো বলো কি করতে হবে? কথা দাও আমি মারা গেলে আমার দেহটা তোমরা কবরও দেবে না, আবার আগুনেও পোড়াবে না। তাহলে করব কি? ওই যে পতিত পাবনী গঙ্গা, ওই পতিত পাবনী মা গঙ্গার জলে আমায় ভাসিয়ে দিও। বলে বেশ 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 বেশ, তাহলে তুমি মরো। এর সঙ্গে সঙ্গে হারেস নির্বিকল্প সমাধিস্থ হলেন। এই নির্বিকল্প সমাধিস্থ মানে হলো দেহটা রইল এখানে, কিন্তু আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দিলেন। বড় বড় সাধু যারা তারা এটা পারে। যেমন আমার রামকৃষ্ণ পরমহংস দেবের এই সমাধি অবস্থা হতো, আর তার যখন এই অবস্থা হতো তাকে তখন বলা হতো কল্পতরু। তিনি ঠিক এইভাবে দাঁড়াতেন, চোখের পলক পড়তো না, শ্বাস বইতো না, স্থির পাথরের মতো দাঁড়িয়ে থাকতেন, আর আত্মা চলে যেত পরমাত্মার কাছে। এটাকে বলা হয় নির্বিকল্প সমাধিস্থ। আজও কাশীপুর উদ্যানবাটিতে ওই কল্পতরু দিবস পালিত হয়। দিনটা হলো 1 জানুয়ারি, যেদিন প্রথম ঠাকুর নির্বিকল্প সমাধিস্থ হয়েছিলেন। বড় বড় সাধু যারা তারা পারে এটা। এই যে আমরা এখন টেলিফোন আবিষ্কার করেছি না, টেলিফোনে কথা হয় এ প্রান্ত থেকে সে প্রান্ত। কয়েক যুগ আগে ভারতীয় সন্ন্যাসীরা এটা তার ছাড়া টেলিফোন অনেক আগে আগে আবিষ্কার করে ফেলেছিলেন। সেটা হলো আত্মায় আত্মায় কথোপকথন। তার জলজান্ত প্রমাণ আমাদের কৃষ্ণনগরে শ্যামাচরণ লাহিড়ী বলে একজন যোগী বাবা ছিলেন, নাম শুনেছেন নিশ্চয়। এই শ্যামাচরণ তখন ব্রিটিশ পিরিয়ডে আর্মি দপ্তরে চাকরি করতেন, কেরানির চাকরি, ক্লার্কের চাকরি। তিনি যে অফিসারের আন্ডারে চাকরি করতেন সেই অফিসারের হঠাৎ মনটা খারাপ দেখে শ্যামাচরণ জিজ্ঞেস করেছিলেন, সাহেব আপনার মন খারাপ কেন? বলে দেশ থেকে চিঠি এসেছে, গিন্নি বড় অসুস্থ, আমার মিসেস খুব অসুস্থ, তাই মনটা খুব বিক্ষিপ্ত। ভীষণ অসুস্থ হয়ে তিনি হসপিটালাইজড। শ্যামাচরণ বললেন আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি দেখে আসছি সে কেমন আছে। সাহেব তখন গুরুত্ব দেননি কথাটায়। শ্যামাচরণ তার নিজের কেবিনে প্রবেশ করে আধ ঘন্টা পরে বেরিয়ে এসে সাহেবকে বলছে, সাহেব চিন্তা করবেন না, সে এখন ভালো আছে এবং কিছুদিনের মধ্যে সে ইন্ডিয়া আসছে। সাহেব তখন তাচ্ছিল্য স্বরে শ্যামাচরণকে বলেছিলেন, শ্যামাচরণ এতদিন আমি তোমায় খুব স্নেহ করতাম, কিন্তু আজকের তোমার এই ব্যবহারে তোমার প্রতি আমার এত বিতৃষ্ণা জন্মালো যে তুমি মিথ্যা নয় শুধু, তুমি ভোকাস দিলে আমাকে একটা। আধ ঘন্টার মধ্যে তুমি ইংল্যান্ড থেকে ঘুরে এলে, আমাকে তুমি বোকা পেয়েছো, পাগল পেয়েছো? আজকের এই বিজ্ঞানের যুগে এটা সম্ভব? শ্যামাচরণ আর কিছু তখন বললেন না। ভৎসনা শুনে তিনি তার কাজের জায়গায় ফিরে গেলেন। কিছুদিন পর যেতে না যেতেই সাহেবের গিন্নি এসে উপস্থিত, আর সোজা অফিসে একদম চলে এসেছে।
আর এসেই শ্যামাচরণের সামনে দিয়ে যখন যাচ্ছে, শ্যামাচরণকে দেখতে দেখতে ওই সাহেবের কেবিনে প্রবেশ করেছে। প্রবেশ করেই সাহেবের সম্মুখে এসে বলেন, আচ্ছা বাইরে টেবিলে কাজ করছে উনি কে? বলে, কেন, আমার স্টাফ। বলে, আমি তখনই ভেবেছিলাম যে হয়তো ভারতীয় কোনো সন্ন্যাসী হবে। মানে আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম উনি আমার কাছে গিয়েছিলেন, আমার মাথায় হাত রাখাতেই আমি সুস্থ হয়ে গেলাম এবং উনি আমাকে অভয় দান করলেন। উনি আমাকে ইন্ডিয়াতে আসতে বলেছেন, তাই তো আমি এলাম। এই সাহেবের তখন জ্ঞান ফিরে গেল। তিনি শ্যামাচরণের চরণে আছাড় খেয়ে পড়েছিলেন। এটা গল্প নয়, এটা ইতিহাস, কিংবদন্তি। সেই শ্যামাচরণ লাহিড়ী, যাকে যোগী বাবা বলা হয়, শ্যামাচরণ লাহিড়ী বাবা বলা হয়। জয় নিতাই। যাই হোক, তাহলে ভারতীয় সন্ন্যাসীরা এটা পারে। এটাকে বলা হয় আত্মার সঙ্গে পরমাত্মার যোগ। হারিস যখন নির্বিকল্প সমাধিস্থ হলেন, শ্বাস বইছে না, চোখের পলক পড়ছে না, একেবারে পাথরের মতো নিশ্চল হয়ে গেছে দেহটা। পেয়াদারা ভাবলেন বুঝি মারা গেছে। একজন ছুটতে ছুটতে গিয়ে কাজীকে বলেন, হুজুর হুজুর, কাফেরটা মারা গেছে, হুজুর কাফেরটা মারা গেছে। তাহলে যাও ওকে কবর দিয়ে দাও। হুজুর, এতক্ষণ আপনার সব কথা শুনেছি, কিন্তু এবার আপনার কথা শুনতে পাচ্ছি না। কেন? আমার কথার অবাধ্য হবে? হব না। আপনি একটা অন্যায় দাবি করবেন, আমরা মেনে নিতে পারি। ওকে আমরা কবর দেবো কি করে? ও হিন্দু ব্রাহ্মণের ছেলে, ওর জন্ম হয়েছে হিন্দু ব্রাহ্মণের ঘরে, ওকে তো কবর দিতে পারবো না আমরা। বলে, তাহলে একটা কাজ করো, যাও ওকে হিন্দু মতে শ্মশানে পুড়িয়ে ফেলো। বলে, সেটাও সম্ভব নয়। বলে, কেন? তাও পালিত হয়েছে মুসলমানের ঘরে। তাহলে করবেটা কি? বলি, হুজুর একটা বুদ্ধি দেব, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বুদ্ধি? বলি, গঙ্গার জলে ভাসিয়ে দেব। বেশ, তাই দাও। এই পেয়াদারা ছুটে এসে কয়েকজন পেয়াদা মিলে হাত পা ধরে হারেশকে যখন গঙ্গার জলে ফেলে দিলেন, দেহটা গঙ্গার জলে ভেসে যাচ্ছে আর বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ 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 হে 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 ভাসিতে ভাসিতে দেহ শান্তিপুরের ঘাটেতে যাইল। শান্তিপুরে পুরাল্লার অদ্বৈত প্রভু সেথায় স্নানরত ছিল। অদ্বৈত ঠাকুর শান্তিপুরের ঘাটে, গঙ্গার ঘাটে, সুরধুনির ঘাটে স্নান করছেন। আর স্নান করতে করতে দেখলেন যে দূর থেকে একটা মরা ভেসে আসছে, আর সেই মরার বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম। মনে মনে ভাবলেন, এই মরা তো যে সে মরা নয়। তাই হারেশের দেহটা যখন কাছে এলো, গঙ্গার ঘাটে এলো, অদ্বৈত ঠাকুর ধরাধরি করে গঙ্গার ঘাটে দেহটা তুললেন। বদন পানে চেয়ে মনে মনে হাসতে হাসতে বলছে, এতদিনে তোমার আসার সময় হলো। আমি যে কবে থেকে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। এলেই যদি এরকম অচৈতন্য হয়ে কেন? তাই অদ্বৈত ঠাকুর হারেশের শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ না, কাকে কৃষ্ণ না চেতনে পাইয়া কহে পাইয়া কবে কোথায় ঘনশ্যাম, কোথায় ঘনশ্যাম। কোথা গেল?
মধ্যেই তো ছিল, কোথা গেল? হরি মন মজায় লুকালে কোথা? আমি ভবে একা, দাও হে দেখা, ভবে একা দাও হে দেখা, ওহে পরাণ সখা রাখো পা। হরি মন মজায় লুকালে কোথা? হরি মনে মজায় লুকালে কোথা? দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা সম্মুখে অদ্বৈত প্রভুকে দেখে আছাড়কে বলেন, হারে সদ্বৈত প্রভু রাতুল রাঙা চরণ। চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, আপনি বুঝি আমার কর্ণে দিলেন হরিনাম? এতদিনে দেহটা আমার শুদ্ধ হলো, এতদিনে এই দেহটা আমার শুদ্ধ হলো। আপনি আমার কর্ণে দিলেন কৃষ্ণ নাম, আজ থেকে আমি আপনাকে গুরু রূপে বরণ করলাম। গুরুদেব, আমায় আশ্রয় দিন, আমায় কৃষ্ণ প্রাপ্তির উপায় বলে দিন। আমি কোথা গেলে তারে পাব? কোথা গেলে কৃষ্ণ পাব? কি করলে কৃষ্ণ পাব? আমায় বলে দিন গুরুদেব। অদ্বৈত প্রভু বলে, শোনো গো, নাম করো, নাম করো, জানবে যেই নাম ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। নাম করতে 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 নামের কৃপা তোমার হবে। তাই নাম করো, প্রাণ ভরে নাম করো। পথ চলিতে আর বলিতে লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা নগো নগো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাস লহ লহ কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে লগ লগ কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাস লহ লহ কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে লগ লগ কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা নগ নগ কৃষ্ণ নাম, মধুর নাম
নাস্তেব 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 গতির অন্যথা। তাই নাম করো গুরুদেব, নামের কৃপা হবে তো? হবে গো, হবে। নাম আশ্রয় মূল প্রাপ্তির বিষয়। নাম আশ্রয় করলে মূল প্রাপ্তি হবেই হবে। চলে যাও বেনাপোলের জঙ্গলে, সেখানে গিয়ে ভজন কুটির বেঁধে তুমি হরিনাম করো। গুরুদেবের আদেশে হারেশ চলে এলেন বেনাপোলের জঙ্গলে। বেনাপোল জানেন তো, বর্তমানে উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বনগাঁ মহকুমা শহর। সেই বনগাঁ শহর থেকে 5 কিলোমিটার দূরে পেট্রাপোল বলে একটি জায়গা, যেটা বর্তমানে হরিদাসপুর নামে খ্যাত। বাংলাদেশের যাওয়ার মানে স্থলবন্দরের মধ্যে অন্যতম এটি, এই বেনাপোল বর্ডার। বাংলাদেশে যদি পায়ে হেঁটে যেতে হয়, স্থল দিয়ে যেতে হয়, স্থলপথে যেতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল বর্ডার হলো এই বেনাপোল। এপারটাকে বলা হয় পেট্রাপোল, ওপারটাকে বলা হয় বেনাপোল। হরিদাসের যে ভজনস্থলী, যে ভজন কুটির, সেটা ওই বর্ডার থেকে মানে পেট্রাপোল থেকে আরো 5 কিলোমিটার যেতে হয়। বেনাপোলের জঙ্গল আজও বিদ্যমান, সেখানে হরিদাসের ভজনস্থলীটা এখনো সংরক্ষিত আছে। আমার একবার দর্শন হয়েছে বাংলাদেশে কীর্তনের সুবাদে, একবার হরিদাসের ভজন কুটিরে যাওয়ার সৌভাগ্য হয়েছে। যাই হোক, সেই বেনাপোলের জঙ্গলে এসে ভজন কুটির বেঁধে হরিদাস হরিনাম করে। সারাদিনে 3 লক্ষেরও বেশি হরিনাম না করে, কৃষ্ণ নাম না করে তিনি জলগ্রহণ পর্যন্ত করেন না। আহা, নামে কি নিষ্ঠা দেখুন। এই হলো সাধুত্বের লক্ষণ। সাধু কাকে বলা হয় জানেন? সাধুর সংজ্ঞা কি? ভগবান গীতাতে বলেছেন না যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে শ্লোকটির অর্থ কি দেখুন। আমরা শ্লোক বলে যাই, অর্থ বুঝি না। সংস্কৃত শুধু বললেই হবে না, তার অর্থটা জানার দরকার আছে। বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, মানে যখন যখন ধর্মের উপরে গ্লানি নেমে আসে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, এখানে ভারত মানে কিন্তু ইন্ডিয়া নয়, ভারতবর্ষ নয়। এখানে ভারত শব্দের অর্থ হলো ভরত বংশজাত অর্জুন, তাই তিনি হলেন ভারত। হে ভারত মানে হে ভরত বংশজাত অর্জুন, যখন যখন ধর্মের উপরে গ্লানি নেমে আসে, ঠিক তখনই অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, মানে আমি নিজেকে সৃজন করি, সৃষ্টি করি। কেন না? অধর্মকে সমলে উৎপাটন করবার জন্য। আর কি করি? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, সাধুদের পরিত্রাণ করবার জন্য। এই যে সাধু, সাধুকে সাধু বলতেই, সাধু শব্দটা উচ্চারণ করলেই চোখের সামনে আমাদের যে দৃশ্যটা ভেসে ওঠে, হয় বড় বড় জটাধারী, গলায় রুদ্রাক্ষের মালা, অঙ্গে রক্ত বসন, কপালে লাল টিপ, আর তা না হলে গলায় তুলসীর মোটা মোটা মালা, মাথায় চৈতন্য, দ্বাদশাঙ্গে তিলক, গেরুয়া বসন। কিন্তু এই বেশ থাকলেই সাধু হয় না। শুধু সাধু কাকে বলে জানেন? সাধুর সংজ্ঞা কি? যে নিজের কল্যাণের চিন্তা করে এবং জগৎ কল্যাণের চিন্তা করে, আত্মকল্যাণের চিন্তা করে এবং জগৎ কল্যাণের চিন্তা করে, তাকে বলা হয় সাধু। সেটা গেরুয়া পরেও হতে পারে, আবার কোটটাই বুট পরেও হতে পারে। একজন মাস্টার মশাই যখন স্কুলে পড়াতে যান, সে তো জগৎ কল্যাণের চিন্তা করছে। মাস্টারমশাই তার ছাত্রদের সুশিক্ষা যদি দেন, সেই শিক্ষার বলে শিক্ষিত হয়ে ছাত্ররা জগতের কল্যাণের কাজে লাগবে, তাহলে ছাত্র তৈরি করছেন শিক্ষক, তাই তিনি সাধু, কারণ তিনি জগতের কল্যাণের চিন্তা করছেন। আবার দেখুন হরিদাস, তিনি সারাদিনে 3 লক্ষ নাম না করে তিনি জলগ্রহণ করতেন না, কারণ তিনি আত্মচিন্তা করছেন, নিজের আত্মশুদ্ধি হচ্ছে এই যে নামের ফলে। আর ওই যে এই যে 3 প্রকার 3 লক্ষ নাম, 1 লক্ষ নাম করতেন তিনি নিজের আত্মচিন্তার জন্য, আর 1 লক্ষ নাম করতেন জগতের কল্যাণের জন্য, আর 1 লক্ষ নাম করতেন ঈশ্বরের জন্য। তাহলে একাধারে তিনি যেমন আত্মচিন্তা করছেন, অপরদিকে জগতের কল্যাণ হচ্ছে, নামের দ্বারাই জগৎ মুখরিত হচ্ছে, তার নাম শুনে জগৎ উদ্ধার হচ্ছে। হরিবল, হরিনামের এমন গুণ। এই নাম হরিনাম এমনই বস্তু, এই যে আমি এসেছি এখানে কীর্তন গাইতে, দেখুন আমার উপকার হচ্ছে,
আপনারা শুনতে এসেছেন, আপনাদের উপকার হচ্ছে, আবার যারা শুনবে না বলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে বলে তাদের উপকার হচ্ছে। তাহলে হরিদাস ওই বেনাপোলের জঙ্গলে বসে তিনি যে উচ্চৈস্বরে 1 লক্ষ নাম করেন, সেই উচ্চৈস্বরে 1 লক্ষ নামের গুণে এলাকার যত প্রজাগণ আছে, ওই এলাকার যত ভক্তগণ আছে, তাদের উপকার হচ্ছে। তারা আর ঘরে থাকতে পারছে না। শুনলেন এক সাধু নাকি বেনাপোলের জঙ্গলে এসে সারাদিনে 3 লক্ষেরও বেশি হরি নাম না করে তিনি জলগ্রহণ করেন না। তাই ধীরে ধীরে ভক্তের ভিড় হতে লাগলো। আর সেই ভিড় যখন হতে লাগলো, হারেশ সকল হরিদাস, এখানে একটু বলে রাখি, ওই যে অদ্বৈত প্রভু কৃষ্ণ নাম দিলেন কর্ণে, নাম দিয়ে বললেন, শোনো, এতদিন তুমি যা ছিলে ছিলে, আজ থেকে যেহেতু তোমার কর্ণে আমি হরি নাম দিলাম, তাই আজ থেকে তোমার পরিচয় হলো তুমি হরির দাস, তাই আমি তোমার নাম দিলাম হরিদাস। তাই এতদিন হারেশ ছিল, কিন্তু অদ্বৈত প্রভুর কাছে নাম গ্রহণ করবার পরে হারেশের নাম হলো হরিদাস। সেই হরিদাস বেনাপোলের জঙ্গলে এসে যখন কৃষ্ণ নাম করছে, আর সকল ভক্তরা ওই ভজন কুটির ঘিরে তারা দাঁড়িয়ে আছে, আর তাদেরকে দেখে হরিদাস বললেন, শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো, আমায় ঘিরিয়া তোমরা দাঁড়াইয়েছ কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারীকে জানিবে মা ঐশ্বরে যোকে মাটি, সদা সত্যই উচ্চারিবে এই কথা খাঁটি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রূপে উদ্ধারিবে নাম করো ভক্তি ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ওগো তোমরাও আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলবে না আমার রাজত্বে বৈষ্ণবগিরি চলবে না। আমি রাজা রামচন্দ্র খা, আর আমার রাজত্বে কিনা বৈষ্ণবগিরি? হ্যাঁ, বেনাপোলের জমিদার রাজা রামচন্দ্র খা তিনি ছিলেন শাক্ত। তিনি যেই শুনলেন যে তার জঙ্গলে এক সাধু এসেছে, সে নাকি কৃষ্ণ নাম দিয়ে সকল জীবকে, তার সকল প্রজাদেরকে একেবারে বৈষ্ণব ধর্মে উদ্বুদ্ধ করছে, তিনি মনে মনে এত রেগে গেলেন যে আমি রাজা রামচন্দ্র খা, আমি হলাম শাক্ত, এখানকার জমিদার আমি, আর আমার প্রজাদের মধ্যে ওই বৈষ্ণবগিরি বিতরণ। হ্যাঁ, এই সাধুকে জঙ্গল থেকে তাড়াতে হবে। কি করা যায়? পেয়ে গেছি। দেবরাজ ইন্দ্র যেমন করে মেনকাকে পাঠিয়ে বিশ্বামিত্রের ধ্যান ভেঙেছিল, তেমনি আমার কাছে আছে লক্ষ হীরা। এই লক্ষ হীরাকে পাঠিয়ে ওই সাধুকে যদি আমি ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামই রাজা রামচন্দ্র খা নয়। এই লক্ষ হীরার আসল নাম ছিল হীরাবাই। হীরাবাই থেকে তিনি লক্ষ হীরা কি করে হয়েছিলেন জানেন? মানে তখনকার দিনে লক্ষ হীরার গান শুনতে হলে এবং তার নাচ দেখতে হলে, শুধু তাই নয়, তাকে একবার চোখের দেখা দেখতে হলে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দিতে হতো। বুঝতে পারছেন? ডিমান্ড খানা বুঝুন। সেই লক্ষ হীরা, তাই তার নাম হয়েছিল লক্ষ হীরা। আর সেই লক্ষ হীরা তখন রাজা রামচন্দ্র খায়ের বাগান বাড়িতে থাকতেন। ওই রাজা রামচন্দ্র খাকে নাচ গান শুনিয়ে আনন্দ প্রদান করতেন। লক্ষ হীরাকে ডাকা হলো। আর লক্ষ হীরা যখন
রাজা রামচন্দ্র খায়ের কাছে এলেন। মহারাজ, আমায় ডেকেছেন? এসো লক্ষ্যহীরা। আজকাল তো তুমি আমায় ভুলেই গেছো, আর আমার কথা তোমার মনে পড়ে না। হ্যাঁ, কি বলছেন মহারাজ? আপনাকে ভুলে যাব আমি? হ্যাঁ, আপনাকে ভুলি কেমন করে? আপনাকে ভোলা সম্ভব? কারণ ভালোবাসা লুকানো কি যায়, সে তো উচিত নয়। ওগো নয়ন মুকুরে প্রেম সদা প্রকটিত, ভালোবাসা লুকানো কি যায়, ভালোবাসা লুকানো কি যায়, কি যায়, ভালোবাসা লুকানো কি যায়। মস্করা করো না লক্ষ্যহীরা। আমি ডেকেছি তোমায় কেন জানো? বলে কেন মহারাজ? তুমি শুনেছো যে আমার জঙ্গলে এক সাধু এসেছে, সে নাকি কৃষ্ণ নাম করে সকল প্রজাদের বৈষ্ণব ধর্মে উদ্বুদ্ধ করছে। তুমি তো জানো যে আমি শাক্ত, আমার রাজ্যতে বৈষ্ণবগিরি তো আমি মেনে নেব না। আচ্ছা লক্ষ্যহীরা, তোমায় যদি আমি 3টি রাত্রি সময় দিই, তুমি পারবে না ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে? কেন মহারাজ পারবো না? আমার আছে রূপ, আমার আছে যৌবন, আমার আছে মিষ্টি কণ্ঠস্বর, আমার আছে সুন্দর নৃত্যভঙ্গি। আপনি আমায় 3টি রাত্রি সময় দিন, এই 3 রাত্রির মধ্যে আমি যদি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামই রাজা রামচন্দ্র খা নয়, এই আমার নামই লক্ষ্যহীরা নয়। সেদিন রাত্রিতে লক্ষ্যহীরা হরিদাসের ভজন কুঠিরে এলেন। একেবারে বেনারসি পরে ঝলমল ঝলমল করছে তার পোশাক, রাজবেশে সজ্জিতা হয়েছেন, হিরে জহরত মণি মুক্ত পরে ওই লক্ষ্যহীরা একেবারে রানীর মতো সেজে লক্ষ্যহীরা হরিদাসের ভজন কুটিরে এসেছেন। আর এসে হরিদাসকে প্রণাম করে বললেন, সাধু আমি এসেছি। হরিদাস বললেন, মা এসেছ, বসো বসো। আমি ব্রত নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করব না। মাগো, আমার তো নামের সংখ্যা পূরণ হয়নি, তুমি বসো, আমার নামের সংখ্যা পূরণ আগে হোক, তারপরে আমি তোমার কথা শুনব। লক্ষ্যহীরা বসে রইলেন, আর হরিদাস নামের মালা হাতে করে বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কে গো? আমি লক্ষ্য হীরা, তোমার সাথে দেখা করতে এলাম, তোমার সাথে দুটো কথা কইতে এলাম, আর তুমি সারাটা রাত্রি আমাকে এখানে বসিয়ে রেখে চোখ বুঝে তুমি নামের মালা হাতে করে হরিনাম করে নিশি প্রভাত করে দিলে, আর আমি মন্ত্রমুগ্ধের মতো তোমার সামনে বসে রইলাম। না, আমার নাম লক্ষ্য হীরা, আমি হারার পাত্রী নই। ঠিক আছে, আমি আজ রাত্রিতেও তোমার কাছে আসবো, দেখি কি করে তুমি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারো। সেদিন রাত্রিতে আবার রাজবেশে, রাজরানীর মতো বেশে সেজে লক্ষ্য হীরা আবার হরিদাসের ভজন কুটিরে এলেন। এসেই হরিদাসকে প্রণাম করে বললেন, সাধু আমি এসেছি। হরিদাস বলেন, ও তুমি আজও এসেছো মা? গত রাত্রিতে তুমি এসেছিলে, কিন্তু কি করব বলো, আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি। ব্রত যে নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করব না মা। তুমি আজকে বসো, আমি কথা দিচ্ছি মা, আজকে আমার নামের সংখ্যা পূরণ হোক, আজ আমি তোমার কথা শুনবই শুনবো। এই লক্ষ্য হীরা বসে রইলেন। হরিদাস নামের মালা হাতে করে নয়নের মধ্যে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার চমকে উঠেছিল, আজও নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কি জানো গো, আমি লক্ষ্য হীরা। আমার গান শুনবার জন্য, আমার নাচ দেখবার জন্য, আমাকে একবার চোখের দেখা দেখবার জন্য কত রাজা মহারাজা রথী মহারথী আমার ঘরের সামনে হত্যা দিয়ে পড়ে থাকে, আর তুমি কোথাকার কি এক লেংটি পড়া সাধু। আমি দুটো রাত্রি এই রূপের ডালি নিয়ে আমি তোমার সামনে বসে রইলাম, তুমি একবার আমার পানে ফিরেও চাইলে না। বেশ, আমার নাম লক্ষ্য হীরা, আমিও ছাড়ার পাত্রী নই। আমি রাজা রামচন্দ্র খায়ের কাছ থেকে 3টি রাত্রি চেয়ে নিয়েছি, এখনো একটা রাত্রি আমার হাতে আছে। আজ রাত্রিতে আবার আমি তোমার কাছে আসবো, আর এই মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম যে আজ রাত্রিতে হয় তুমি আমার হবে, নয় আমি তোমার হব। সেদিন রাত্রিতে লক্ষ্য হীরা আবার এলেন হরিদাসের ভজন কুটিরে, তবে আজ আর রাজরানীর মতো নয়। কারণ মনে মনে চিন্তা করলেন যে লেংটি পরা সাধু, সংসার ত্যাগী, জীবনে কোনোদিন এত সুন্দর বেশভূষা কোনোদিন চোখে দেখে নাই। এই হিরে জহরত মণি মুক্ত এই বেশের মর্যাদাটা ঠিক বুঝতে পারছে না, ওই জন্য বোধহয় তাকাচ্ছেন আমার দিকে। আসলে ও যেমন, ওকে তেমন রূপে ভোলাতে হবে। তাই আজকে আমি ওর কাছে রানীর মতো সেজে নয়, আজ আমি ওর কাছে বৈষ্ণবীর বেশে সেজে যাব। এই বলে হরিদা, এই লক্ষ্য হীরা আজকে একটা সাদা থান পড়েছে, দাদার সঙ্গে তিলক ধারণ করেছে, কণ্ঠে তুলসীর মালা পড়েছে,
বৈষ্ণবী বেশে হরিদাসের ভজন কুটিরে এসে উপস্থিত। এই দেখুন, একে বলে সঙ্গগুণ। ওই যে দুটো রাত্রি হরিদাসের মতো সাধুর সঙ্গ হয়েছে তো। শাস্ত্রে বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। একটা সাধু যদি রোজ চোরের সঙ্গ করে, চোর সাধুর সঙ্গে মিশতে 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 দেখবেন চোর কবে সাধু হয়ে যায়। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। একটা গ্রামে বুঝলেন 10টা মানে একটা ডাকাতের দল আছে, তাতে 10 জন মেম্বার। সেই 10 জন ডাকাত, তাদের একটা রুলস আছে যে তারা যখন ডাকাতি করতে যাবে তারা 10 জনই যাবে। 10 জনের জায়গায় যদি 9 জন হয়, মানে একজন যদি অনুপস্থিত থাকে, তাহলে ডাকাতি ক্যান্সেল। হ্যাঁ, যাওয়া যাবে, তার পরিবর্তে যদি আবার কাউকে পাওয়া যায়। তো সেদিন দিনের বেলায় এক রাজার বাড়িতে ওই ডাকাতি করবে বলে সব ছকটক কষে ঠিকঠাক করে রেখে এসেছে। রাত্রিবেলায় যখন ডাকাতি করতে যাবে তখন ওই একজন অসুস্থ হয়ে গেছে। তো ভাবলেন যে আজকে এত সুন্দর করে ছকটক কষে এলাম, সব মাটি হয়ে যাবে, একজনকে পাওয়া যাবে না। খুঁজতে 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 দেখছে যে মাঠের মধ্যে এক বৃক্ষতলায় এক সাধু বসে বসে হরিনাম করছে। সাধুর কাছে গিয়ে বলে, সাধু বাবা, বলে কি, চলো ওঠো। বলে কেন? আমাদের সঙ্গে যেতে হবে ডাকাতি করতে রাজবাড়িতে। বলে দূর বাবা, আমি সর্বত্যাগী সাধু, আমি ডাকাতি কেন করব? বলে হয় চলো, নইলে আমাদের হাতে মরো। সাধু বাবা চিন্তা করলেন, অঘরে ডাকাতের হাতে প্রাণ দিয়ে লাভ নেই, ওরা যা বলছে শুনি। বলে সাধু ওদের দলে ভিড়ে গেলেন। বলে শোন বাবা, এই যে আজকে আমি তোদের দলে ভিড়লাম, তবে আমার একটা শর্ত আছে। বলে কি? মাসে 30 দিনের 29 দিন আমি তোদের কথা শুনবো, কিন্তু একটা দিন আমার কথা সবাইকে শুনতে হবে। ডাকাতরা বলেন, বেশ, তুমি 30 দিনের 29 দিন যদি আমাদের কথা শোনো, একদিন আর তোমার কথা শুনতে কি অসুবিধা? বলে বেশ, চল। এই সাধু ডাকাতের দলে ভিড়ে গেছে। 29 দিন পরে 30 দিনের দিন সকালবেলা বলে, শোন বাবা, আজকে আমার পালা কিন্তু। হ্যাঁ, কি করতে হবে? ওই গঙ্গা থেকে স্নান করে আই যা সবাই মিলে। ডাকাতরা স্নান করে এলেন। সাধু বাবা আগে ভাগে একজন ক্ষৌরকার ডেকে রেখেছিলেন। বৃক্ষতলায় বসিয়ে ওই ডাকাতদের মাথা ন্যাড়া করে একটা করে চৈতন্য রেখে দিলেন, গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন, সবার কানে হরিনাম দিলেন, হাতে নামের মালা দিলেন। বলে শোন, আজকের দিনটা এখানে বসে বসে আমার সঙ্গে হরিনাম কর। সাধুরা তো, এই ডাকাতরা তো বিপদে পড়ে গেছে যে কার পাল্লায় পড়লাম রে বাবা। যাক, কথা যখন দিয়েছি রাখতে হবে। হরিনাম করছে সাধু সেজে, আসলে তো ডাকাত, সাধু সেজেছে, হরিনাম করছে। আর সেই রাজ্যের রাজা সাধু সেবা দেবে বলেন সাধু খুঁজতে বেরিয়েছে। আর খুঁজতে খুঁজতে দেখছে বৃক্ষতলায় একসঙ্গে 10 জন সাধু বসে হরিনাম করছে। একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলে, সাধু বাবাগণ, আমি অনেক খুঁজে খুঁজে যাক আপনাদের দর্শন পেয়েছি, আপনারা শিগগির আমার গৃহে চলুন, আজ আমার গৃহে আপনাদের নেমন্তন্ন, আমি সাধু সেবা দেব। ডাকাতরা তো অবাক, বাপ রে বাপ, আমাদের তো বডি ওয়ারেন্ট আছে। হ্যাঁ, রাজামশাইয়ের আদেশ হলে আছে যে ধরতে পারলেই আমাদের মৃত্যুদণ্ড হবে, শুধু সাধু সেজেছি, রাজবাড়িতে নেমন্তন্ন। বাহ, দেখি কপালে কি আছে। সাধু বাবার সঙ্গে এলেন। যেই রাজবাড়িতে এসে উপস্থিত, সঙ্গে সঙ্গে রাজা আর রানী দুজনে মিলে গলবস্ত্র হয়ে সোনার পাত্রে জল নিয়ে ওই ওদের চরণ ধৌত করতে লাগলেন। ডাকাতরা ভাবলেন, বাপরে বাপ, সাধু সাজলেই এত। এরপরে কপালে কি আছে দেখি। এরপরে সেবার আয়োজন হলো। রত্ন আসন, সোনার থালা, সোনার ঘটি, সোনার বাটি, সোনার গেলাস, তাতে আবার রাজবাড়ির উপাদেয় দ্রব্য। আর সেবা অন্তে দক্ষিণা হলো ওই সোনার থালা, সোনার ঘটি, সোনার বাটি, সোনার গেলাস, আর সহস্র স্বর্ণ মুদ্রা। দক্ষিণা নিয়ে যখন সাধুরা ফিরছে, মানে ডাকাত বেশি, সাধু বেশি, ডাকাতরা ফিরছে, মনে মনে ভাবছে যে একদিন সাধু সেজে যদি এত ধনের অধিকারী হওয়া যায়, সারা জীবন ডাকাতি করেও তো এইগুলো জোগাড় করতে পারিনি আমরা, শুধু একদিন সাধু সেজে এত ধনী হয়ে গেলাম। তাহলে সাধু সাজলে যদি এত ধনী হওয়া যায়, না জানি প্রকৃত সাধু হলে আরো কত ধনী হওয়া যাবে। আজ থেকে আর ডাকাতি নয়, আজ থেকে আমরা সত্যিকারের সাধু হবার চেষ্টা করব। বিদায় গৌর, হরি বল, হরি বল। ওই বৃক্ষতলায় বসে বসে
ওই ডাকাতরা তাদের ডাকাতি ছেড়ে দিয়ে সারাটা জীবন আর তাদের ঘরে ফেরা হলো না, ওই বৃক্ষতলায় বসে বসে হরিনাম করে দিন কাটিয়ে দিলেন, জীবন কাটিয়ে দিলেন। এই সাধু সঙ্গ হলো, তাই তারা সাধু হতে পারলেন। আজকে লক্ষ্য হীরাও দেখুন, পতিতা গণিকা লক্ষ্য হীরা, তিনি আজকে হরিদাসের দুটো রাত্রি হরিদাসের সঙ্গ করে তার সামনে বসে থেকে হরি নাম শুনে আজকে তার ভিতরে দেখুন বৈরাগ্য এসে গেছে। সে সোনা দানা গয়না গাটি হিরে জহরত সব ছেড়ে দিয়েছে, বৈষ্ণবী বেশ ধরে হরিদাসের ভজন কুটিরে উপস্থিত। আর হরিদাস তখন তুলসী মঞ্চ প্রদক্ষিণ করে নামের মালা হাতে করে গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্য হীরা কোনো কথা আজকে এসে বললেন না, শুরু করে দিলেন তার মধুর কণ্ঠের সঙ্গীত। লক্ষ্য হীরা বলছেন হরিদাসের সম্মুখে দাঁড়িয়ে, সাধুজি 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 গো একটিবার নয়নে মেলে দেখো আমায়, সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমায়। তুমি কত সুন্দর তাও কি জানো না, তুমি কত সুন্দর তাও কি জানো না, তোমায় দেখে নয়ন মুগ্ধ আমার, হরে কৃষ্ণ কৃষ্ণ। কি সাধুর ওই নাম কেন আমার কণ্ঠে? না না না, আমি তো এই গান গাইতে আসিনি, আমি তো আমার গান গাইতে এসেছি। লক্ষ্য হীরা আবার গেয়ে উঠলেন, আমায় নিয়ে খেলা করো, সাধুজি আমায় নিয়ে খেলা করো, দিবা বিভাবরী, আমায় নিয়ে খেলা করো, দিবা বিভাবরী। আমায় দেখে তোমার, আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমায় সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমায় সাধন ভজ। সার্থক হবে সবে, হরে কৃষ্ণ কৃষ্ণ। বারবার কেন ওই নাম আমার কণ্ঠে উচ্চারণ হচ্ছে? তবে কি আমি অন্তর থেকে কে যেন বলে উঠলো, লক্ষ্য হীরা অনেক জন্মের ভাগ্যে ওই নাম বদলের উচ্চারণ হয়, একবার যখন বলেই ফেলেছিস তাহলে আর বিলম্ব কেন? বলে রে একবার হেমদণ্ডে বাহু তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম